যে 10,000 টাকা সরকার আমাকে মানে দিয়েছে। তাকে নাকি আপনি হুমকি দিচ্ছেন? না না, ঘটনা বলছে কি, সে রামপাল স্কুলে অনেক মানে পড়তে, এখন আমাদের ছাত্র না, কোনো ক্রমে হয়তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। ক্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি বেলডাঙ্গা ব্লক 2 নম্বরের পূর্ব চক্রে রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলে। ট্যাবের টাকা ভুল করে এক প্রাক্তন ছাত্র মানিক হাজরার নামে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। প্রধান শিক্ষক জানতে পেরে টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে দিলে বলে ওই ছেলেটা স্বেচ্ছায় টাকাটা তুলে দিতে চায়, কিন্তু অ্যাকাউন্টটি লক থাকায় টাকা তুলে দিতে পারেনি। বাড়ির লোকের অভিযোগ, হেডমাস্টার 4 দিন আমাদের বাড়ি আসে এবং টাকাটা ব্যাংক থেকে তুলে ক্যাশ দিতে বলে, না দিলে পুলিশের ভয় দেখায় এবং মারবো বলে হুমকি দেয়। ওই বাড়ির লোক এবং আতঙ্কে এখন ভুগছে এবং বলছে এই টাকাটা কি আদৌ ক্যাশ তুলে হেডমাস্টারের হাতে তুলে দেওয়া যায়, সেটা নিয়ে প্রশ্ন উঠছে ওই পরিবারের মধ্যে। ভাঙনপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ধীমান গায়েন অস্বীকার করেছেন পুরো ব্যাপারটাকে। যখন আমি আপনার ওই 14 বছরের যখন ছেলে, 13-14 বছর বয়স আমার, তখন রামপাড়া হাই স্কুলে পড়তাম, ঠিক আছে। দিয়ে 7 বছর আগে ছেড়ে দিয়েছিলাম স্কুলটা, একটা বাড়ির কারণে। যে এখন বর্তমানে বলতে গেলে আমার একটা সমস্যা হচ্ছে যে 10,000 টাকা সরকার আমাকে মানে দিয়েছে, এসেছে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। যে অ্যাকাউন্টে এসে এখন স্যাররা বলছে যে তোর অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে, তা 10,000 টাকা তোর না, অন্যজনের পয়সা, ঠিক আছে। তা সেই পয়সাটা আমাদেরকে ফেরত দে, ঠিক আছে। দিয়ে এখন তো বলছে আমার টাইম নাই, এখন মানে একটু বাড়ির সমস্যার জন্য এখন আর টাইম হচ্ছে না স্যারকে। তাও 1-2বার টাইম দিয়েছি, দিয়ে তাও স্যার মানে বারবার মানে ফোন করছে, ই করছে। বললাম দেবো, দিয়ে 2-3বার বলেছে যে তোর বাড়ি পুলিশ আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, এসব মানে নানা রকম কথা বললো। সেটা রামপাড়া হেড স্যার ধীমান স্যার, ঠিক আছে, তিনি বলেছে। আমি বললাম স্যার হুমকি দেন না, আপনি হুমকি দিচ্ছেন কেন? আপনি যেটা পাবেন যেই পাক, ঠিক আছে, ইয়া ভুলবশত ঢুকে যান, আমি পয়সাটা তো দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত, ঠিক আছে, এইটুকুই বলেছি আমি। তারপর আর কিছু বলা হয়নি, এইটুকুই। বাড়ি রেজিনগর স্টেশন পাড়া। বাবার নাম অনিল হাজরা, মায়ের নাম সোনালী হাজরা। তোমাকে আর কেউ কি হুমকি দিয়েছে? না, আর কেউ হুমকি দেয়নি না আমার। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানের সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। আমি ঢুকেছি এবং সেই টাকা কিভাবে উদ্ধার হবে আমি বলি, এবং কজনের বাইরে টাকা ঢুকেছে আমি বলছি। আমাদের স্কুলে রামপাড়া হাই স্কুলের ট্যাবের টাকা প্রায় সবাই পেয়েছে, 11 এবং 12 এর ট্যাবের টাকা সবাই পেয়েছে, বাকি নেই। এরকম মোটামুটি 5-6 জনের বাকি আছে ট্যাবের টাকা। সেটা আমরা পরে আমাদের ডিএমএস থেকে বলেছে পরে একটা অ্যাপ্লিকেশন নেবে যারা ট্যাবের টাকা পায়নি, মানে এটা কোনো কারণে হয়তো তাদের ব্যাংকের পাসবই আপডেট নেই বা কেওয়াইসি নেই, এরকম সমস্যার জনিত কারণে তাদের কয়েকজনের টাকা ঢুকেনি। সেটা পরে ডিএমএস অ্যাপ্লিকেশন জমা নেওয়ার পর তারা আবার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সে ছেলেটা তো রামপাড়া স্কুলেই পড়তো, যদি সে আজকের দিনে দাঁড়িয়ে সে টাকাটা প্রাপ্ত, তার বক্তব্য না, তাকে নাকি আপনি হুমকি দিচ্ছেন? না না, ঘটনা বলছে কি, সে রামপাল স্কুলে অনেক মানে পড়তে, এখন আমাদের ছাত্র না, কোনো ক্রমে হয়তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। হয়তো কোনো একটা ছেলে, তার নাম মানে অন্য একজনের নাম আছে, কিন্তু তার অ্যাকাউন্টটা তার হয়তো কোনো কারণে ঢুকে যেতে পারে তার অ্যাকাউন্ট থাকার জন্য, কিন্তু সেটা সে পড়ে না, তার টাকাটা না। আপনি তাকে নিয়ে গিয়েছিলেন ব্যাংকে টাকা তুলতে? না না, এগুলো এরকম ধরনের কোনো কথাবার্তা আপনি পুলিশের হয়ে না, না, সব ভুল তো। আমি বলছি তো সব ভুল তো, তাই বলছি। কারণ
সে ছেলেটা কোনো আর কিছু করা হয়নি, বলা হয়নি, আমাদের মোটামুটি 5-6 দিনের টাকা পাইনি, এটা ডিএ অফিস পরে না টাকা পাওয়ার গল্প নয়, আপনি হুমকি দিয়েছেন যে কোনো আর হুমকি টাকা দেওয়া হয় না। তুলে দিতে হবে। 1,000 টাকা দেওয়া তো কোনো গল্পই হয় এসব গল্প সেখানেই বাড়ি। কতজনা করেছেন, কতজনের মানে টাকা ওই তুলে নিয়েছেন? টাকা তোলা হয়নি তো, আরে না, অভিযোগ করছেন, অভিযোগ ভিত্তিক। সরকারকে জমা লাগবে। আপনি আমি কি টাকা করবেন? নেওয়ার কথা তো বলিনি। আর কাগজগুলো কিসের নিয়েছেন? কাগজগুলো কিসের নিয়েছেন? হ্যাঁ? কাগজগুলো কিসের না নিয়েছেন? না কোনো টাকা ডিটেলস নেওয়া হয়নি। আমাদের কাছে প্রমাণ আছে। না না তাকে ডাকুন, আমি তো বলছি এখন কোনো কিছু করা হয়নি, বুঝলে? অনেক কিছু করা হয়নি, তাকে ডাকুন, তাকে কিছু করা হয়নি। যখন টাকাটা ঢোকে আমরা জানি না, মোটামুটি 1 সপ্তাহ আগে টাকা ঢুকেছে, কিন্তু আমরা সেটা জানি না। এবার আমার মোবাইলে আমার নাম্বার দিয়ে মানে টাকাটা, কিসের টাকা ঢুকেছিল? বইটা খোলা ছিল আমার ছেলে, কিসের টাকা ঢুকেছিল? এটা স্কুল থেকে, ট্যাবের টাকা। হ্যাঁ টেপের টাকা, স্কুল থেকে দিয়েছিল টেপের টাকা। এবার ঢুকেছে সেটা আমরাও জানি না। তারপরে এবার 1 সপ্তাহ পরে আমার ছেলে আমাকে বলে, বাবা টাকা ঢুকেছে। আমি বললাম আমি তো জানি না। তাহলে দেখ, বলছে হ্যাঁ স্কুল থেকে ফোন করেছিল, তোমার মোবাইলে তুমি বুঝতে পারো নি। দিয়ে তারপরে আমি বললাম যে তাহলে তুই দেখ, যে আমার ছেলে কথা বললো, বলার পরে বললো তাহলে টাকাটা তুলে দিতে হবে। ঠিক আছে, যদি টাকা তুলে দিতে হয়, অন্য বলছে অন্য জনের টাকা তোমার ছেলের কি বলছে ওটা? মাস্টার মশাই, হেডমাস্টার। হেডমাস্টার বলছে টাকা তুলে দিতে হবে। হ্যাঁ, যে অন্য জনের টাকা ঢুকেছে ভুলবশতী তোমার ছেলের অ্যাকাউন্টে, এই টাকাটা তুলে দিতে হবে। আপনার ছেলে কিসে পড়তো? আমার ছেলে পড়তো তখন কেবল মনে হয় 9-এ ভর্তি হয়েছিল। আচ্ছা, 10 হ্যাঁ 9 বছর তখন ফর্ম ফিল আপ করেছিল। হ্যাঁ হ্যাঁ। দিয়ে এবার আমরা ঠিক আছে তুলে দেবো, তাহলে আমার ছেলেকে আপনি নিয়ে যাবেন, নিজে তুলে দেবো। দিয়ে আমি একদিন এই স্টেট ব্যাংকে আমার ছেলের আমি গেলাম, দিয়ে তারপরে চেক করলো, বললো হ্যাঁ 10,000 টাকা ঢুকেছে, তারপরে বইটা এখন মানে তোলা যাবে না, এখন কদিন দেরি হবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে পড়ে গেল আপনার এই ওই যে নেট ফেট চললো না। আবার দেখেন আজকে এসেছে, আমার ছেলেকে এখন ফোন করেছে 2-3 বার কি 4 বার জানি না। দিয়ে আমার ছেলে এখন তুলেছে কি তুলে না বলতে পারবো না, কেউ ছিল কি ছিল না তাও জানি না। আমার ছেলেকে সে হুমকি দেখাচ্ছে, কি বলছে? এই পুলিশ নিয়ে যাবো, অমুক করবো তমুক করবো। টাকা না দিলে? হ্যাঁ, তারপরে ইমাদার সঙ্গে আমার দেখা হলো, এখানে ডাকছিল, যে আমি বেরিয়ে গেলাম ঘর থেকে। এবার কি হলো, বললো যে হেডমাস্টার টাকাটা তুলে দিতে হবে। হ্যাঁ বেশ, হেডমাস্টারের টাকা? হ্যাঁ বললো স্কুলে টাকা ঢুকেছে, টাকাটা তুলে দিতে হবে হেডমাস্টারকে। আমার ঠিক আছে তুলে দিবো, আপনি হেডমাস্টারকে পাঠিয়ে দেন গা। ঠিক আছে, দিয়ে এবার বলে তারপরে ইমাদা যায়, ইমাদা যেয়ে সেখানে ফোন করে। এবার আমার ছেলে মনে হয় যেন তুলতে লেট করেছে, দিয়ে আমার ছেলেকে যাতা বলেছে। তারপর আমি বললাম কে রে, দেখি আমাকে তো ফোনটা। দিয়ে আমি ফোনটা পেলাম, আমি এরকম কথা হচ্ছে কেন, পুলিশ কেন প্রশ্ন হচ্ছে। টাকা তো আমি বলে দিচ্ছি যে টাকা আপনার তুলে দেওয়া হবে, আপনি যখন আসবেন তখন তুলে দেওয়া হবে, কিন্তু একটা টাইম ধরে আসতে হবে। এবার আমরা তো সবসময় বাড়ি থেকে আমরা গরিব মানুষ, আমি এইভাবে কথা বললাম। এই আমাকে টাকা দিবি কিনা বল, কে বলছে? যে হোক ওখান থেকে একজন বলেছে টাকা দিবি কিনা বল। তার আমি যে এরভাবে কথা আসছে কেন, টাকা দিবেন, আপনাকে তো বলাই হয়েছে টাকা দেবো। হ্যাঁ, তা টাকা আপনি এইভাবে অভদ্র কোন কথা বলছেন কেন, সেটা সম্পিত বলুন যে টাকাটা তুলে দাও। আপনি এসে টাকাটা তুললেন, দিয়ে তারপরে আমার ছেলে মাস্টার আসলো, দিয়ে আমার মাস্টার এসে আমার ছেলেকে নিয়ে গেল, ছেলেকে নিয়ে যেয়ে কাজলের ব্যাংকে যায়। কাজলের ব্যাংকে ওখানে হলো না, দিয়ে আপনার ওই ব্যাংকে যায়। ওই ব্যাংকে থেকে এখন মানে যেন থানায় গেল, মানে কোনো গন্ডগোল আছে। ঠিক আছে, বলেছিলাম যে তাহলে আমার ছেলেকে 1,000 টাকা আপনারা দেবেন। ঠিক আছে দেবো, এই পর্যন্ত। 1,000 টাকা দেবো? হ্যাঁ দেবো, এই পর্যন্ত। কোথায় পড়তো আপনার ছেলে? কোন স্কুল? রামপাড়া স্কুলে। রামপাড়া হাই স্কুল। কি নাম আপনার ছেলে? মানে খাতা। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি, এখন তো আমার যতটুকু সন্দেহ, টাকাটা আমার ছেলেরই টাকা, হয়তো 7 বছর এখন স্কুল ছেড়ে দিয়েছে, সেই হিসাবে হয়তো এখন কি চাল খাটাচ্ছে আমি তো সেটা বলতে পারছি না। ছেলের বয়স কত এখন? ছেলে বয়স এখন 20 বছর। আপনার নাম কি? আমার নাম অনিল হাজরা।